হোয়াটসঅ্যাপ বিল্ডার যে একজন প্রতারক, একজন দুর্নীতিবাজ, এটা আজকের ভিডিওতে আপনাকে প্রমাণ করাই দেবো। এই যে সাইদ ভাইয়ের জন্য যে 30 লক্ষ টাকা উঠানো কথা ছিল, সকল কন্টেন্ট ক্রিয়েটররা মিলে এসে বা বাংলাদেশের প্রবাসী ভাই বোনরা দেশে হোয়াটসঅ্যাপ বিল্ডারের মাধ্যমে, রাব্বি ভাইয়ের মাধ্যমে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে এই 30 লক্ষ টাকা প্লাস উঠানো হয়েছে। এখন আমি যে প্রশ্নটা আপনাদের কাছে তুলবো এবং আপনারা যে ভিডিওটা দেখতে আছেন মনোযোগ দিয়ে দেখেন। হোয়াটসঅ্যাপ বিল্ডার যে একজন প্রতারক, একজন দুর্নীতিবাজ, এটা কেন বললাম? দেখেন, হে হাতে আইফোন নাই, আইফোন তো তাজু বাইরে দিয়ে দিছে। এখন হে কন্টেন্টও দিতে পারতেছে, কন্টেন্ট জগতে আবার নতুন করে ফেরতে চাচ্ছে। তার জন্য হের একটা আইফোন দরকার। হে লাইভে আইয়া হের অডিয়েন্সের কাছে 1,90,000 টাকা চাইছে। মনে রাখেন, 1,90,000 টাকা চাইছে। এবং রুগী সাইদ, যার 30 লক্ষ টাকা দরকার, ওইখানে তো হোয়াটসঅ্যাপ বিল্লাল গেছিল। রাব্বি ভাইরা ভিডিও বানাইতে আছে যে হোয়াটসঅ্যাপ বিল্লালের টিম যে টাকা কানেকশন করছে, এখনো সেই টাকা দেয় নাই। মনে রাখেন, এখনো টাকা দেয় নাই। এখন ঘটনা হয়েছে গত পরশুদিন যে হোয়াটসঅ্যাপ বিল্লাল 1,90,000 টাকা অডিয়েন্সের কাছ থেকে নেছে এবং বাংলাদেশের একটা রেকর্ড করছে, সে খয়রাত চাইয়া এরপর আইফোন কিনছে। এখন আমনেগো অনেকের প্রশ্ন জাগতেই পারে মনে, যে ওই যে কালেকশন করা টাকা দেয় নাই হোয়াটসঅ্যাপ বিল্লাল সাইদের জন্য, আচ্ছা ওই টাকা আবার আইফোন কেনেন নাই তো? না, এইটা যদি আপনারা যদি কেউ ভাইবে থাকেন তাহলে একটু কমেন্ট বক্সে জানান দেই যে আমার সাথে আপনাকে মতামত মেলে কি না মেলে। না, অনেকে কইতে আছে কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ বিল্লাল একজন প্রতারক, একজন দুর্নীতি বাস, কেন হে টাকা সাইদের জন্য উঠাইছে, সে সাইদের টাকা দেয় নাই রোগের জন্য। আবার অডিয়েন্সের কাছে নিজের জন্য মোবাইল কেনার জন্য এবার 1,90,000 টাকা উঠাইছে। মনে করেন এক রাইতের ভিতরে 1,90,000 টাকা হেরে দিয়ে দিয়েছে হেরে মোবাইল কেনার জন্য। এই ঘটনা সব মিলেই কি দাঁড়ায় আপনারা একটু কমেন্টে জানান তাড়াতাড়ি।